সেটি হচ্ছে যে আমি তো বললাম যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করলে ডাবল অপরাধ। এটা গতকালকে সংসদে সরকার দলীয় এমপি ফজলুর রহমান বলেছেন। এটা পরিষ্কার, যেটা জামায়াতের আমির বা বিরোধী দলীয় নেতা ওনাকে উদ্দেশ্য করে বলেছেন, এবং এর বক্তব্যের পরে উনি নিন্দাও জানিয়েছেন। মানে অপরাধ কেন হবে, মানে এই জায়গাটা নিয়ে একটু কথোপকথন আছে অনেকের। এটা আবেগের বক্তব্য, এটা আবেগের বক্তব্য। হ্যাঁ। যদিও যিনি বলেছেন তিনি একজন উকিল, সম্ভবত ওনার লয়ের ডিগ্রি আছে বলে আমি জানি, কিন্তু উনি তো আবেগ থেকে বলেছেন। প্রথমত একই কাজ দুইবার অপরাধ হতে পারে না। অর্থাৎ কেউ যদি মুক্তিযুদ্ধ করে থাকেন বা মুক্তিযুদ্ধ করেছেন এমন পরিবারের সদস্য হয়ে থাকেন, তারা জামাতে যোগ দিলে ধরে নিলাম একটা অপরাধ। কিন্তু ডাবল অপরাধ বলে তো কিছু নাই। অপরাধ মানে অপরাধী, ডাবল অপরাধ মানে কি? এটা কোনো মানে ডাবল অপরাধ বলে আইনে কিছু নাই। যে আইনজীবী আছেন, আপনি একই অপরাধ দুইবার করলে দুইটা অপরাধ হবে আলাদা আলাদা, কিন্তু ডাবল অপরাধ হবে না। ধরেন আপনি দুইটা খুন করেছেন, তো তাহলে দুইটা অপরাধ করেছেন, কিন্তু ফাঁসি আপনার একবারই হবে আর কি, শাস্তি একটাই হবে, দুইটা তো হবে না। দুইবার আপনাকে ফাঁসি দিতে পারবে না, দুইবার যাবজ্জীবন দেওয়া সম্ভব না। তো অতএব অপরাধ একাধিক হতে পারে, একই ধরনের অপরাধ 5টা আপনি করতে পারেন, কিন্তু শাস্তি তো একটাই হবে। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধ কেউ যদি করে থাকেন, তিনি যদি আদর্শচ্যুত হন, হতে পারেন না। মানুষ আদর্শচ্যুত হয় না। তার আদর্শচ্যুত হয়ে তিনি যদি জামাত ইসলামে যোগ দেন, মুক্তিযুদ্ধের সময় যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, তো এটা তার ব্যাপার, তার ব্যক্তিগত দায়। এটা আরেকজন তো তাকে বলতে পারে না যে আপনি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তার মানে কি যারা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য না তারা গেলে অপরাধ নাই? ব্যাপারটা কি এরকম? মানে তারা যদি বাংলাদেশ না চেয়ে থাকেন তাহলে এটা কোনো অন্যায় না। কেবল মুক্তিযুদ্ধ করেছেন এমন লোকেরা যদি এরকম কোনো সেটা অপরাধ হবে কেন? যারা মুক্তিযুদ্ধ করে নাই এমন পরিবারের লোকরা গেলে ঠিক আছে? মানে এটাও একটা অযৌক্তিক কথা। অন্যায় হয়ে থাকলে সবার জন্য অন্যায়, এটা হবে। আরেকটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ করলে কি কেউ মুক্তিযুদ্ধের আদর্শচ্যুত হয় না? আমরা কি দেখি না এরকম হয়েছে? হতে পারে। মানুষ তো আদর্শচ্যুত হয়, মানুষ তার বিভ্রান্ত হয়, মানুষ মতিভ্রমে আক্রান্ত হয়, কত কিছুই তো হয়। মানুষ অসুখ বিসুখ হয়, মানুষ মাঝে মাঝে সুস্থতা থেকে অসুস্থতায় চলে যায়, মানসিক অসুস্থতা হয়, কত কিছুই তো হতে পারে। মানুষ করে না এমন কি? তাই আমি মনে করি না যে ঢালাওভাবে এইভাবে বলা যাবে। যৌক্তিকভাবে বলতে গেলে এটা বলা যেতে পারতো যে মুক্তিযুদ্ধ করেছেন অথবা মুক্তিযোদ্ধা আছে এমন পরিবারের সদস্য জামাতে ইসলামের যোগ যিনি দিচ্ছেন, তিনি তার বিবেকের জায়গাতে তার প্রশ্ন করতে হবে, বা তার বিবেক ঠিক আছে কিনা এটা নিয়ে প্রশ্ন করতে হবে, তার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা ঠিক আছে কিনা এটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। কিন্তু আপনি এটা বলতে পারবেন না অপরাধের কি, এটা অপরাধের কি আছে আমি জানি না। দ্বিতীয়ত, জামাতে ইসলামের সভাপতি সাহেব যখন বলেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমার তাকে ওই দীপ্তি চৌধুরীর মতো মনে হয় আর কি, একটু দীপ্তি ভাব আসছে তার মধ্যে। তিনি একাধিকবার বলেছেন আমি শহীদ পরিবার, মানে উনি শহীদ পরিবারের সন্তান, তো তাতে কি হয়েছে? শহীদ পরিবারের সন্তানে কোনো ডাকাত থাকে না, শহীদ পরিবারের সন্তানে কেউ চুরি করে না। শহীদ পরিবারের সন্তান কি কোনো এটা কি কোনো ইনডেমনিটি যে আপনি শহীদ পরিবারের সন্তান মানে আপনি নিজে কিছু খারাপ কাজ করেন না? এটা তো বলা যাবে না। বরং শহীদ পরিবারের সন্তানে আপনি খারাপ কাজ করলে আপনি নিজে তো খারাপ কাজ করছেনই, উল্টা আপনি শহীদ পরিবারের অবমাননা করছেন। যে ভদ্রলোক মরে গিয়েছেন একটা ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে, সেই লোকটাকে অপমানিত করছেন আপনি নিজে যদি খারাপ হন। অতএব এইটাকে অজুহাত হিসেবে বা এইটাকে একটা মেডেল হিসেবে ব্যবহার করার কিছু নাই। পরিবারের শহীদ কেউ থেকে থাকলে তাকে নিয়ে গর্ব করেন, অহংকার করেন, কিন্তু এইটা দিয়ে এইটা প্রমাণ করার কোনো ওয়ে নাই যে আমি অমুক পরিবারের সন্তান বলে আমি এটা করতে পারি না। ব্যাপারটা এরকম না আর কি। যার যার ব্যক্তিগত দায় দায়িত্ব তার। জি, আখতারুজ্জামান সাহেব যোগ দিয়েছেন না ওই যে জামাত ইসলামে, উনি তো মুক্তিযুদ্ধ করেছেন। এখন উনি বলছেন যে না এইটা যুক্তি দেন সেইটা যুক্তি দেন। এখন একটা বিষয় রয়েছে, যৌক্তিক কথা যৌক্তিক, কিন্তু সবসময় মানুষ যে যুক্তিকে গ্রহণ করে এটাও না। মানুষের পারসেপশন বা মানুষের ধারণা বলে একটা শব্দ রয়েছে, এবং মানুষ ধারণা প্রসূত অনেক সিদ্ধান্ত না। আপনি দেখবেন যে বহু মানুষ ম্যারাডোনার হাতের গোলটা মেনে নিয়েছে, এই উদাহরণটা আমি আগেও দিয়েছি। কিন্তু আমি হাত দিয়ে কি, আপনি পা দিয়ে গোল করলে অনেক সময় মানবে না, কারণ আমরা তো ম্যারাডোনা হতে পারি নাই। তো এইসব হাত দিয়ে গোল করতে গেলে আগে ম্যারাডোনা হতে হয় আর কি। কিন্তু কেউ যদি বলে আমি ম্যারাডোনার পরিবারের সন্তান, আমিও হাত দিয়ে গোল করি, এটা বললে হবে না। উনি হাত দিয়ে গোল করলে এটা অপরাধ হবে।